সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় পেয়েছিলেন মাত্র ২ শতক জমি, কিন্তু জালিয়াতির আশ্রয় নিয়ে সেটিকে ২ একর জমি বানিয়ে ফেলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত নাম জারি করতে এসে ধরা পড়লেন উপজেলা ভূমি কর্মকর্তার হাতে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় এই ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিকের নির্দেশে অভিযুক্ত আলমগীর হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে কুয়াকাটা পৌর শহরের বাসিন্দা আলমগীর হোসেন আশ্রয়ন প্রকল্পে পাওয়া ২ শতক জমির শ্রেণী পরিবর্তন করে কুয়াকাটা মৌজার ৫৭ নম্বর জেএল এর ১ নম্বর খাস খতিয়ানের ৩টি দাগে মোট ২ একর জমির জাল দলিল তৈরি করেন। এর আগেও একই জমি নিয়ে অনিয়মের অভিযোগে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। আমার কাছে ২২/১৬/২০২৫-২৬ অর্থবছরের নামজারি কেস মূলে একটি আবেদন করেন। এর সাথে যেই সংযুক্ত যে দলিলটি রয়েছে সেই দলিলটি আমার কাছে সন্দেহ হয়। এর প্রেক্ষিতে আমি সাব রেজিস্ট্রার অফিসে এটি যাচাইয়ের জন্য পাঠাই। তাদের প্রতিবেদন মতে দলিলগুলো দুদক কর্তৃক জব্দ হয়েছে এবং আপনারা জানেন আশ্রয়ন প্রকল্পের আওতায় ২ শতকের বেশি বরাদ্দ দেওয়ার কোনো বিধান ছিল না, কিন্তু তিনি জালিয়াতির মাধ্যমে ২ একর বন্দোবস্ত নিয়ে তার মাধ্যমে দলিল করে সেই দলিল মূলে তিনি আমাদের কাছে নামজারির আবেদন করেছেন। ইতোপূর্বে তার এগেনস্টে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৬৯২/২০২২ একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় তিনি ৩ নম্বর আসামি। তিনি পুনরায় আমার কাছে নামজারির আবেদন করে একটি জালিয়াতি করেছেন। এই জালিয়াতির প্রেক্ষিতে আমরা কলাপাড়া থানাতে আমাদের যেই মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রয়েছেন তিনি বাদী হয়ে মামলা করেছেন। আমি আমার নামজারির অর্ডার শিটেও তাকে বাদী হয়ে মামলা করার জন্য এবং এফআইআর হিসেবে রুজু করার জন্য আদেশ দিয়ে দিয়েছি। এখন মামলার ড্রাফট চলমান রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা তাদেরকে অজ্ঞাতনামা হিসেবে আসামি ভুক্ত করেছি। আরেকজন ব্যক্তি তার সাথে ছিলেন, তিনি বর্তমানে উপস্থিত নেই। আমরা তাকে দ্রুত অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত আশ্রয়ন প্রকল্পের লক্ষ্য হল ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসন করা। ১৯৯৭ সালে প্রকল্পটির যাত্রা শুরু হয়। এই কর্মসূচির আওতায় সাধারণত প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি ও একটি ঘর দেয়া হয়। আর যাদের অল্প জমি আছে কিন্তু ঘর নেই, তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেয়া হয় সরকারি খরচে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।